গাজা উপত্যকা এখন জল্লাদের উল্লাস ভূমি। বলছিলাম পবিত্র কুরআনের সূরা নিসার ৭৪-৭৫ নম্বর আয়াত, তোমাদের কি হয়েছে? তোমরা লড়াই করবে না? তোমরা সংগ্রাম করবে না সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের জন্য, যারা খোদার কাছে ফরিয়াদ করছে, এ খোদা, জালেমের জনপদ, জালেমের জুলুমের আমরা জর্জরিত, তোমার তরফ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠাও, আমাদেরকে বাঁচাও। পবিত্র কোরআনে সেই নারী পুরুষ এবং শিশু যারা নির্যাতিত, তাদেরকে বাঁচাবার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের নির্দেশ। সেখানে মুসলমান নারী বলেনি, সমস্ত নারী পুরুষ শিশুদের জন্য। মানুষের উপরে যেখানে অন্যায় এবং অত্যাচার যখন নেমে আসে, যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে, যারা আল কোরআনকে মেনেছে, তাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ এবং শিশুদের জন্য জানানো। হিন্দু মুসলমান বাঁচাবাচির কোনো জায়গা নেই। পবিত্র ঈশার আজান হয়েছে, আপনারা নামাজ পড়তে যাবেন, আল্লাহর নির্দেশ, তাই তো? আমি যে আয়াতটা বললাম সূরা নিসার, এটা কার নির্দেশ, কার কথা? আল্লাহ পাকের কথা। আমরা এক অংশ গ্রহণ করব আর এক অংশ বর্জন করব না, তাহলে তোমরা প্রকৃত মুমিন হয়ে উঠোনি। আল্লাহ পাকের নির্দেশ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগেই বলছিলাম, কবি বলেছিলেন যে তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছো উদার বাণী। কিন্তু সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭টা যুদ্ধের সেনাপতি ছিলেন। গনিমতের মাল লুটবে বলে, অন্যের সুন্দরী স্ত্রীকে গ্রহণ করবে বলে না, অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন নিষ্পেষণ বঞ্চনা মুক্ত সমাজ গঠনের জন্য, ন্যায় সত্য এবং সুন্দরকে সমাজের বুকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি ১০৫টা যুদ্ধ লড়াই সংগ্রাম অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ঠিক একই কারণে তাহলে আমরা নবী অনুসারী, আমরা উম্মতে মুহাম্মদ, তাহলে আমাদেরকে পরিপূর্ণরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ফলো করতে হবে। আমরা ছেড়ে দিয়েছি সত্য, ছেড়ে দিয়েছি আল কোরআন, ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাই আজকে সারা পৃথিবী জুড়ে আমরা শুধু গাজা বা ফিলিস্তিনের মানুষজন নয়, সারা পৃথিবী জুড়ে আমরা মার খাচ্ছি। আমরা আমাদের ভাই বার্মা, মায়ানমারে রোহিঙ্গা মুসলমান, সেখানে তারা মার খাচ্ছে। শ্রীলঙ্কায় মুসলমানরা, তারা মার খাচ্ছে। চীনের উইগুর ভাই বলছিলেন, চীনের উইগুর মুসলমান, তারা মার খাচ্ছে। সারা পৃথিবীর সর্বস্তরে তারা মার খাচ্ছে। কারণ কারণ সেখানেও কবি বলছেন, ইসলাম মানে মুখ বুঝে ক্ষমা নয়, ইসলাম মানে মুখ বুঝে ক্ষমা নয়, প্রয়োজন বোধে কোরআনে কৃপানে মিলন ঘটাতে হয়। কোরআন সত্য, সত্য দিন, আর কৃপান তলোয়ার অর্থাৎ শক্তি। সত্যের সঙ্গে শক্তির যদি সংমিশ্রণ না ঘটে, তাহলে কিন্তু কখনো সত্যকে প্রতিষ্ঠা দেওয়া যায় না। আর আমার 5 মিনিট সময় আছে, নামাজ হবে, তাহলে তার আগেই শেষ করতে হবে, বলার সুযোগ খুবই কম। সেখানেই শুধু বলি যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনের মধ্য দিয়ে
রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছিলেন কিনা? তিনি যে মক্কায় তার জন্মস্থান, তার ভিটে বাড়ি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেখান থেকে তাকে পালিয়ে যেতে হিজরত করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি আবার সেই মক্কা কিন্তু মদিনা থেকে এসে মক্কা দখল করেছিলেন এবং গণ ক্ষমা করে দিয়েছিলেন কোনো হত্যা না করে, এবং সেখানে কিন্তু ইসলামিক খিলাফত তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাষ্ট্রবেত্তা, রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা কেউ নবী বা কেউ রসুল থেকে তারা রাষ্ট্রের প্রধান ছিলেন। রাষ্ট্র ব্যবস্থায় যদি সৎ মানুষ, খোদাভীরু মানুষ, পরকালীন জবাবদিহির চেতনা সম্পন্ন মানুষ তারা যদি পৌঁছতে না পারে, কখনোই তাহলে রাষ্ট্রের বা সমাজের মানুষজন কখনো ভালো থাকতে পারে না। আজকের ইহুদিদের কথা একেবারেই সময় নেই, কিছুই বলার জায়গা নেই। ইহুদি সারা পৃথিবীতে খুব সামান্য কয়েকজন ইহুদি আছে, একেবারে বলতে গেলে সব মিলিয়ে 2 কোটি ইহুদি আছে, 200 কোটি মুসলমান আছে, কিন্তু 2 কোটি ইহুদি সারা বিশ্বকে কিন্তু শাসন করছে। 1948 সালে ইসরায়েলের জন্ম হয়েছিল ফিলিস্তিনের বুকে। ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করে, তার আগে পৃথিবীর মানচিত্রে কোনো ইসরায়েল বলে রাষ্ট্র ছিল না। রাষ্ট্রসংঘের মদদে, পশ্চিমী শক্তির মদদে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মদদে ওখানে কিন্তু ফিলিস্তিনিদের জায়গা দখল করে আজকে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে। কিন্তু 1901 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়েছে, এই সময় পর্যন্ত 2023 পর্যন্ত নোবেল পুরস্কার প্রায় 1/4 নোবেল পুরস্কার ইহুদিরাই পেয়েছে। কিভাবে পেয়েছে? তারা জ্ঞানীর সাধনা করেছে, জ্ঞানীর সাধনা করেছিল বলেই তারা আজকে ওই জায়গায় পৌঁছতে পেরেছে। আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রে মাত্র 2% ইহুদি, সেখানে 2% ইহুদি হয়ে তারা আমেরিকার অর্থনীতি এবং রাজনীতি দুটোই তারা নিয়ন্ত্রণ করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, এবং সেখানে সেই উম্মি নবী তিনি বলেছিলেন, জ্ঞান তোমাদের হারানো সম্পদ, যেখানেই পাও তাকে সংগ্রহ করো। তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চীন দেশ পর্যন্ত যাও। তিনি বলেছিলেন যে জ্ঞান ব্যতীত উপাসনা ঝড়ের দিনে ঝঞ্ঝাতাড়িত ভস্যের মতো। আর অসংখ্য হাদিস শুধু জ্ঞানের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বলার সময় নেই, সুযোগও নেই। তা সেই জ্ঞানের জন্য যদি আমরা তাকিদ না দিই, আমার ভাই পূর্ববর্তী বক্তা ইকরামুল বলছিলেন যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এবং সবচেয়ে বড় জ্ঞান আল কোরআনের জ্ঞান। আল কোরআন যেমন আমাদের তেলাওয়াত করতে হবে, শুধু তেলাওয়াত নয়, সেখান থেকে তাফসীর পড়তে হবে, তরজমা পড়তে হবে। আল কোরআনকে শিক্ষা দিয়েছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সহিহ হাদিসগুলো কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সেগুলো পড়তে হবে এবং জানতে হবে। একই সঙ্গে যে আধুনিক যে জ্ঞান এবং বিজ্ঞান, সেগুলোকে রপ্ত করতে হবে, আমাদের শিশু সন্তানদেরকে শেখাতে হবে। তাহলেই কিন্তু আমরা এই পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আজকে শুধু গাজায় যুদ্ধ চলছে না, আজকে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধেও কিন্তু একটা গণহত্যার পরিকল্পনা চলছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আমি আপনি কিন্তু কেউ টার্গেটের বাইরে নই। আমাদের বিরুদ্ধে কিন্তু প্রতি মুহূর্তে ষড়যন্ত্র, আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের অস্তিত্বকে লোপাট করে দেওয়ার জন্য, আমাদের কুফরি শক্তি, বাতিল শক্তি, মানবতা বিরোধী শক্তি, তারা প্রতি মুহূর্তে নানাভাবে ওই সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি, ভাববেন না আসলে আমাদেরকে ধ্বংস করার জন্য এই বিধি এবং ব্যবস্থাগুলো তারা তৈরি করেছে। আরো নানাবিধ রকম কালা কানুন তারা তৈরি করছে। ভারতবর্ষের সংবিধানকে তারা বদলে দেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এভিডেন্স অ্যাক্ট, তারা সমস্ত কিছু বদলে দিয়ে মনুসংহিতার আদলে তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সামগ্রিকভাবে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, গাজার মতো গণহত্যা তৈরি করার জন্য, স্পেনের মতো আমাদের উপরে গণহত্যা চালাবার জন্য সমস্ত শক্তি আজকে তারা কিন্তু কাজ করে চলেছে। আমরা কিন্তু উদাস। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে। 30 হয়ে গেছে, কথা বলার সুযোগ নেই।
এত দূর থেকে এসেছিলাম, কিন্তু আর বোধহয় ঈশার নামাজের পরে সেটা সম্ভব নয়। সকলে দোয়া করবেন, জ্ঞানের চর্চা করুন, এবং সম্ভব হলে আপনারা বেশি বেশি করে আপনারা নিজেদেরকে আত্মসচেতন হন, কারণ যদি তা না হয় আমাদেরকে কিন্তু কেউ বাঁচাবে না। আল্লাহ পাকও বলেছেন আমি বাঁচাবো না। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না ততক্ষণ না পর্যন্ত তারা নিজেদের ভাগ্য পরিবর্তন নিজেরা সচেষ্ট হয়। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকও আমাদের বাঁচাতে আসবেন না, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না। আল্লাহ পাক বলেছেন তোমরা এক পায়ে গো, আমি দু পায়ে গিয়ে যাবো, তোমরা হেঁটে হেঁটে এসো, আমি দৌড়ে দৌড়ে তোমাদের কাছে যাবো। কিন্তু শর্ত একটাই, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকেই কাজ করতে হবে, তোমাদেরকেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আগে বাড়তে হবে, তারপরে আল্লাহর সাহায্য এবং মদত আসবে। জানি বদরের যুদ্ধ 17ই রমজান